আবারও তৃণমূলের দ্বিচারিতা, আবারও তৃণমূলের মুসলমানদেরকে নিয়ে দ্বিচারিতা। কেন বলছি, কেন এই অভিযোগ? এই পশ্চিমবঙ্গ থেকে তারা 4 জনের নাম রাজ্যসভার পদপ্রার্থী হিসেবে তারা সিলেক্ট করেছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সে 4 জন কারা। সে 4 জনের মধ্যে, এই 4 জনের মধ্যে 3 জনের নাম শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা, আপনারা চমকে উঠবেন। 1 নম্বরে যাকে চিহ্নিত করেছেন, 1 নম্বরে যাকে সিলেক্ট করেছেন, তার নাম মেনকা গোস্বামী। ইনি কে জানেন? কি এনার ইতিহাস? ইনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। কিন্তু এনার ইতিহাস, এনার পরিচয় কি জানেন? এনার বাবা আরএসএস এর একজন সৈনিক, একজন সদস্য, একজন। শুধুমাত্র ইনি যে আরএসএস পরিবার থেকে তুলে আনা হয়েছে শুধু এটা নয়, এই মেনকা গোস্বামী সমকামিতাকে সাপোর্ট করেন। এই সমকামিতা এই ইসলামে কত বড় খারাপ নিয়ত সবাই জানেন। এই সমকামিতা সাপোর্ট করা ব্যক্তিকে প্রথমে তো উনি আরএসএস পরিবার থেকে তুলে আনা হয়েছে, ওনার বাবা আরএসএস করতেন। আর এবং এই মেনকা গোস্বামী, ইনি ইসলামের যেটা সব থেকে গহিত কাজ, সব থেকে নেককার কাজ, সমকামিতা, এই সমকামিতাকে এই মেনকা গোস্বামী সাপোর্ট করেন, সমাজে প্রমোট করতে চান। এমন একজন পদপ্রার্থী এই পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেস আনবে, আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? রাজ্যসভার প্রতিনিধিত্ব করার জন্য তৃণমূল কংগ্রেস সিলেক্ট করেছে। ভাবুন ভাবুন, এখনো ভাবার সময় এসেছে, এখনো ভাবার সময় আছে। ভাবুন, ভাবতে শিখুন। কাকে পদপ্রার্থী করতে চাইছে, কাকে পদপ্রার্থী হিসেবে সিলেক্ট করেছে, এখনো ভাবেন, ভাবার সময় এসেছে বন্ধুরা। শুধু তাই না, দ্বিতীয় যাকে সিলেক্ট করেছেন রাজ্যসভার পদপ্রার্থী হিসেবে, দ্বিতীয় যাকে সিলেক্ট করেছেন, তারাকে নিয়েও এই সমাজে নানা প্রশ্ন রয়েছে। তারপরেও তাকে রাজ্যসভার পদপ্রার্থী হিসেবে সিলেক্ট করেছেন। তিনি কে জানেন? প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকেও এই রাজ্যসভার প্রতিনিধিত্ব করার জন্য পদপ্রার্থী হিসেবে সিলেক্ট করেছেন। যার নামে এই সমাজে নানা জায়গায় অনেক প্রশ্ন রয়েছে। বিশেষ করে লাল ডায়েরি বলে একটা কেলেঙ্কারি আছে, সেই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে অভিযোগ আছে এই রাজীব কুমারের। যে রাজীব কুমারের জন্য মমতা ব্যানার্জি এক সময় ধর্নায় বসেছিল। সিবিআই যখন গ্রেফতার করতে এসেছিল, সেই সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য এই পশ্চিম বাংলার দিদি মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিল। অর্থাৎ এই রাজীব কুমারকেও নিয়েও নানা প্রশ্ন আছে নানা মহলে। তৃতীয় পদপ্রার্থী হিসেবে যাকে সিলেক্ট করেছেন, তাকে নিয়ে তো এই মুসলিম সমাজের নানা প্রশ্ন, নানা অভিযোগ আছেই আছে। শুনলে অবাক হয়ে যাবেন। আসানসোল দাঙ্গার যিনি মাস্টার মাইন্ড নামে ধরা হয়, সেই বাবুল সুপ্রিয়, একজন নিরীহ ইমামের পুত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পিছনে হাত ছিল বাবুল সুপ্রিয়। এটাকে আমরা ভুলে গেছেন? এটা কেউ ভুলেনি। এই বাংলার সমস্ত মুসলমান এবং সমস্ত জাতি কখনোই ভুলতে পারবে না, ভুলবে না। সেই বাবুল সুপ্রিয়, যিনি মেন মাস্টার মাইন্ড ছিলেন আসানসোল কাণ্ডে, তাকে এই রাজ্যসভার পদপ্রার্থী করা হয়েছে। এ থেকে মুসলমানদেরকে কি বার্তা দিতে চাইছে? যে তোমাদেরকে যারা হত্যা করবে, তোমাদের ইমামদের বাচ্চাদেরকে যাদেরকে হত্যা করবে, আমরা তাদেরকেই পদপ্রার্থী করব, তাদেরকেই দিয়েই তোমাদের প্রতিনিধিত্ব করাবো। এর মানে কি এটা নয়? হে মুসলিম সমাজ, এখনো কি বুঝতে বাকি আছে? কাদেরকে সিলেক্ট করছে, কাদেরকে আমাদের মাথার উপরে বসিয়ে দিচ্ছে, কাদের অঙ্গলে হিলনে আমাদেরকে চলতে হবে? ভেবেছেন একবারও ভেবেছেন? এবং অর্জুন সিং বিজেপিতে যখন ছিল, আজানের বিরুদ্ধে কেস করেছিল বন্ধুরা, তারপরেও সে যখন তৃণমূল কংগ্রেসে আসলো, তাকে কখনোই বলা হয়নি যে আজানের বিরুদ্ধে তুমি যে মামলা করেছো হাইকোর্টে, সেই মামলাকে তোমার তুলে নিতে হবে, বড় বলেনি তৃণমূল কংগ্রেস। তারপরে যোগদান করিয়ে তাকে আবার তৃণমূল কংগ্রেসে এনে বড় পদ দিয়েছিল। তিনি আবার চলে গেছে হয়তো বিজেপিতে, কিন্তু এটা আপনাদেরকে ভুললে হবে না। যখন বিজেপিতে ছিল, আজানের বিরুদ্ধে যখন কেস করেছিল, তখন নাই বিজেপিতে ছিল। তৃণমূলে যখন এসেছিল, তখন তো তৃণমূল কংগ্রেস বলতে পারতো যে আমরা মুসলমানদের ভোটে জিতি বারবার, এটা তো দিদি স্বীকার করেছে। তারপরেও সে আজানের বিরুদ্ধে কেসটা তুলে নাও, উইথড্র করে নাও, বলা হলো না। তখনই মুসলমানদের বোঝা উচিত ছিল, তখনই এই বাংলার মুসলমানদের বোঝা উচিত ছিল যে এই আমাদের আপন কিনা। চতুর্থ পদপ্রার্থী হিসাবে এই রাজ্যসভার প্রতিনিধিত্ব করার জন্য যাকে সিলেক্ট করেছেন, তিনি হচ্ছেন রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। হয়তো অভিনেত্রী হতে পারে, কিন্তু তাকে নিয়ে সমাজে কোনো খারাপ অভিযোগ নেই। কিন্তু প্রশ্ন এখানে, এই 4 জন রাজ্যসভার প্রতিনিধিত্ব সিলেক্ট করলেন তৃণমূল কংগ্রেসের, 4 জনের মধ্যে একজনে কি মুসলিম খুঁজে পায়নি? একজন মুসলমান ছিল বিগত দিনে এই রাজ্যসভার পদপ্রার্থী হিসেবে। তিনি যখন তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে গেছে, তার পরিবর্তে কাকে আনা হয়েছে? বাবুল সুপ্রিয়কে।
কাকে আনা হয়েছে? ডিজিপি রাজীব কুমারকে? ওই মুসলিম পদপ্রার্থীর পরিবর্তে কাকে আনা হয়েছে? মেনকা গোস্বামীকে, যিনি কিনা সমকামিতাকে সাপোর্ট করেন, তাকে আনা হয়েছে। এদেরকে এই পশ্চিমবাংলার রাজ্যসভার পদপ্রার্থী হিসাবে আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এরপরেও কি আমরা তাদের ছায়াতলেই থাকবো? এবার আপনারা চিন্তা করেন, এনাদের ছায়াতলে আমরা যদি থাকি, এনাদের প্রতিনিধিত্বে যদি আমরা থাকি, তাহলে এই মুসলমানদের কি অবস্থা আগামী দিন আরো হতে চলেছে। বন্ধুরা ভাবুন ভাবুন ভাবুন। তা যাই হোক, যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার না তাদেরকে হাজার বললেও তারা বুঝবে না। এখন সময় এসেছে আপনাদের মতামত জানার। আপনাদের কি মতামত এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন, তাহলে কি হয় বলেন তো? এই যে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আমার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলে এরকম ধরনের ভিডিও বানাতে আমরা আরো উৎসাহিত হই, আরো ভালো লাগে ভিডিও বানাতে। তাই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহিত করে তুলুন। ধন্যবাদ, ভালো থাকবেন।